সোনারা দাঁড়াও, তোমরা দুজন ঘুমিয়ে পড়ো, আমি আমার পালক দিয়ে তোমাদেরকে ঢেকে রাখছি। ছাদ তো ভেঙে গেছে, এখন আমি কি করি? পাতা দিয়ে ঢাকলেও তো ছাদটা ঢাকা যাচ্ছে না, কি যে করি আমি এখন? কি হয়েছে টুনটুনি বল, মনটা কেন এত খারাপ তোমার? আর কি বলবো দুঃখের কথা, কাল সারা রাত আমার সোনারা শীতে কষ্ট পেয়েছে, ঘুমাতেও পারে নাই। কেন, কি হয়েছে? আরে আমার বাড়ির ছাদ ভেঙে গেছে, জানি না এখন কি করব। তুমি একটা কাজ করো, ওই পূর্ব দিকে বট গাছের পাশে একটা বাড়ি আছে সতীশ ঘরামি, ও না ছাদ মেরামত করে, ওকেই বলো দেখো কিছু একটা হয় নাকি। তুমি একদম ঠিক বলেছ, আমি এখনই সতীশ ঘরামির কাছে যাই। সতীশ দাদা, ও সতীশ দাদা, আমার একটা কাজ করে দেবে গো? ও টুনি, তুমি বলো কি করতে হবে? এমন কোনো খাস ব্যাপার নয়, আমার ছাদের না মেরামত করতে হবে তোমাকে। সতীশ গোড়ামি তাহলে এখন পাখিদের ঘর মেরামত করবে? তুমি হাসছো কেন দাদা? হাসবো না তো কি করব বল, তুই হাসির কথা বলছিস তো হাসবো না? ছাদ ভেঙে যাওয়ার জন্য আমার বাচ্চারা ঘুমাতেও পারছে না, আর খুব শীতও লাগছে ওদের, আর আপনি হাসছেন? এই শোনো, আমি হচ্ছে সতীশ গোড়ামি, হ্যাঁ সতীশ গোড়ামি, আর আমি যাব কিনা টুনির ঘর মেরামত করতে? হ্যাঁ, আপনি আমার ঘরটা ঠিক করে দিন না দাদা, আমার বাচ্চারা না খুবই কষ্ট পাচ্ছে শীতে। তোমার বাড়ি দিয়ে কি কোনো চাঁদ দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে তো। বাহ, ভালো তো। তবে চাঁদের আলো তোমার ঘরে ঢুকলে তো তোমার ঘর পুরো গরম হয়ে যাবে, আর তোমার বাচ্চাদের আর কোনো শীতও লাগবে না। তাহলে তো তোমার ঘর মেরামত করার দরকারই পড়বে না, চাঁদ তারার আলোতেই তো তোমার ঘর পুরো গরম হয়ে যাবে। এখান থেকে এখন যা তো, আমার এখন অনেক কাজ আছে, যা তো যা। আচ্ছা, তাহলে তুমি তোমার নিজের কাজ করবে বলে আমার কাজ করবে না? ঠিক আছে, আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। আরে টুনি, হঠাৎ তুই এই রাজার দরবারে কি সমস্যা নিয়ে এসেছিস আমাকে বল। রাজামশাই, রাজামশাই, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। আমি সতীশ ঘরামির কাছে গেছিলাম। হা হা হা, কি এমন নালিশ নিয়ে এসেছিস টুনি? এমন কি করেছে সতীশ ঘরামি? বল শুনি। আমার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, মেরামতের জন্য গেছিলাম। আমার ছানারা সারা রাত ঘুমাতে পারে। হ্যাঁ বুঝলাম, তোর কথা শুনে আমি বুঝতে পারছি তুই অনেক বড় বিপদে পড়েছিস। ঠিক আছে দাঁড়া, আমি আমার সেনাদের পাঠিয়ে ওই সতীশকে ডেকে পাঠাচ্ছি আমার রাজ দরবারে। ওহ কি যন্ত্রণা, রাজামশাই যে কি বলবে। সতীশ, একই কথা শুনছি আমি। টুনি যে বলছে তুই নাকি ওর ঘর মেরামত করে দিস নাই, ওর ঘরের ছাদ ফুটো হয়ে গেছে, এই কারণে যে ওর বড় অসুবিধা হচ্ছে, ওর ছানারাও যে বড় কষ্টই পাচ্ছে। তুই কেন ওর ঘর মেরামত করে দিস নাই বল আমাকে। মহারাজা, আমি তো ঘর মেরামত করে দেব, কিন্তু আপনার বাড়ির আপনার বাড়ির যে ছাদের আমার মেরামত করার ছিল, এই জন্য আমি টুনিকে বললাম যে এখন থাক। তবে মহারাজ, আপনি আমাকে হুকুম করুন, আমি না হলে আপনার বাড়ির ছাদের কাজ পরে করব, আগে আমি অবশ্যই টুনির ঘরের কাজটা মেরামত করে দিই। না না না, সতীশ তো ঠিকই বলেছে রে টুনি। টুনি, তোর বাড়ির ছাদের যে ফুটোটা হয়ে গেছে না, ওটা দিয়ে তো ভালো হবে, ওটাই তো তোর বাড়িতে চাঁদের আলো প্রবেশ করবে, তারার আলো প্রবেশ করবে, এতে তো তোর ঘর গরমও থাকবে এবং তোর ছানারাও তো গরম পাবে, শরীরটা গরম হবে বেশ ওদের, বুঝলি? মহারাজা,
আপনি এই কথা বলতে পারলেন? আমার বাড়ির ছাদের ফুটো দিয়ে যে জল ঢুকছে, হাওয়া ঢুকছে, এতে আমার ছানারা যে বড্ড কষ্ট পাচ্ছে, এক ফোঁটাও ঘুমোতে পারছে না। আপনি এটা বলতে পারলেন মহারাজা? তোর এত বড় সাহস টুনি? দাঁড়া বেটা, তোকে আজকে আমি খেয়েই নেব। হ্যাঁ, ধর ধর টুনিকে ধর, খেয়েই নেব আমি আজকে তোকে। আরে টুনি, তোর কি হয়েছে রে? তুই কেন এখানে এইভাবে বসে চোখে জল পেয়েছিস? বলতো আমাকে। ও, তবে এই সব ঘটেছে। আচ্ছা, চল তবে আমি তাহলে তোকে মহারাজের কাছে নিয়ে যাই। মহারাজ, আপনি নাকি টুনিকে ধরতে চাইছেন খাওয়ার জন্য। আমি কিন্তু টুনিকে ধরে ফেলেছি। আপনি যদি খেতে চান তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে রান্না করে ওকে খাওয়াবো। তাই নাকি? তুমি ওই বিচ্ছু টুনিটাকে ধরে ফেলেছো? বেশ, তবে আজকেই তোমার বাড়িতে আমি ওকে খেতে যাব। আরে আরে, তাড়াতাড়ি চল তো, আমার যে খিদের জ্বালায় পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। কি ব্যাপার কিষান, তুমি টুনিকে রান্না করে খাওয়াবে বললে, কিন্তু এখানে সূর্যের আলোয় রেখে দিয়েছো, তবে রান্না হবে কি করে? কেন রাজা মশাই, আপনি তো টুনিকে নাকি বলেছিলেন যে চাঁদের আলোয়, তারার আলোতে নাকি তাপ পাওয়া যায়, গরম হয়, এই জন্যই আমি সূর্যের আলোতে টুনিকে আপনার জন্য রান্না করে দিচ্ছি। আহা, আমারই বলে ভুল হয়ে গেছে। বেশ বেশ, ঠিক আছে, তোমাকে টুনিকে আর রান্না করতে হবে না। আর সতীশকেও বলে দিচ্ছি ওর ঘর মেরামত করে দেওয়ার জন্য। রাজা মশাইয়ের যখন হুকুম এসেছে, তাহলে যাই, ঘরটা মেরামত করেই দিয়ে আসি টুনির। সোনারা, দেখেছিস, রাজা মশাইয়ের কথা মতো সতীশ দাদাকে আমার ঘর মেরামত করেই দিতে হলো। এবার আর আমাদের কোনো অসুবিধা হবে না। কোনো চাঁদের আলো, বৃষ্টির জল, ঝড় বাতাস কেউ আমাদের বাধা দিতে পারবে না।